ফিলিস্তিনিদের এবার মধ্য রাফাহ ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ব্যাপক আকারে সামরিক অভিযানের লক্ষ্যেই শনিবার এই নির্দেশ দিয়েছে তারা। এই হুমকিতে হাজার হাজার মানুষ বিপদে পড়েছেন। গাজার রাফাহ থেকে পালিয়ে দের আল বালাহতে গেলেও তারা পাচ্ছেন না কোনো নিরাপদ আশ্রয়স্থল। তাই তীব্র মানবিক সংকটে বর্তমানে মানবেতর জীবন পার করতে হচ্ছে তাদের। আরও জানাচ্ছেন ঋতু সাহা। গাজার রাফায় কোনো জায়গায় একটু স্বস্তিতে থাকতে পারছেন না ফিলিস্তিনিরা। শনিবার আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের মধ্য রাফা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখান থেকে এবার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এবার ছুটছে দের আল বালাহতে। তবে অনেক কষ্টে সেখানে পৌঁছালেও কোনো নিরাপদ আশ্রয় খুঁজে পাচ্ছেন না তারা। গাজার মধ্যাঞ্চল থেকে পালিয়ে আসা হাজারো ফিলিস্তিনিদের মধ্যে অন্যতম একজন ফিলিস্তিনে সুমাইয়া শাবান। রাফা থেকে তিনি দের আল বালাহতে পালিয়ে এসেছেন তার পরিবার সহ। তবে সব ছেড়ে তাদের ঠাঁই হয়েছে এখন রাস্তায়। আমরা বাস্তুচ্যুত হয়ে দের আল বালাহতে এসেছি। এখানে 3 দিন ধরে আছি, তবুও থাকার জন্য একটু আশ্রয়স্থল খুঁজে পাইনি আমরা। সন্তান সহ এই খোলা আকাশের নিচে অনেক কষ্টে আছি। সুমাইয়া বলছেন, পরিবারের সাথে এখানে একটু তাঁবু স্থাপন করে থাকতে পারলেও তাদের জীবনের জন্য প্রয়োজনীয় কোনো জিনিসের ব্যবস্থাই নেই সেখানে। দের আল বালাহতে রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সুমাইয়া বলেন, সাম্প্রতিক দিনগুলোতে দের আল বালাহতে রাফা থেকে পালিয়ে আসা মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে। তাই নতুন করে এই অঞ্চলটিতে মানুষ আসায় একটু নিরাপদ আশ্রয় খুঁজে পাওয়া তাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। গত 3 দিন ধরে ঠান্ডায় অনেক কষ্ট হচ্ছে আমার সন্তানদের। এখনো কোনো জায়গা নেই তাঁবু বানিয়ে থাকার মতো। তাই খাবার, পানি ছাড়া খুবই কঠিন সময় পার করতে হচ্ছে আমাদের। এদিকে ইসরায়েল বলছে, রাফাতে লুকিয়ে থাকা হাজার হাজার হামাস সদস্যকে খুঁজতে এই অঞ্চলটিতে আক্রমণ করবে তারা। রাফা অঞ্চলে আক্রমণ বন্ধের মার্কিন চাপ অগ্রাহ্য করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, এখানে হামাসের শীর্ষ নেতা ও বাহিনী রয়েছে। ঋতু সাহা, ৭১।